इंडिया জোটের লক্ষ্য 350 আসন, কিন্তু মোদী শাসনে এটা কি সম্ভব? মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, সেটা এই ক্ষেত্রে তো আর খাটে না। মোদী বলেছেন তাকে কার্যসিদ্ধির জন্যই পরমাত্মা পাঠিয়েছেন, মানে যতক্ষণ না কার্যসিদ্ধি হচ্ছে ততক্ষণ তিনি কাজ করে যাবেন। মোদীর পক্ষে এবারে যে লোকসভা নির্বাচন হচ্ছে সেই বিষয়ে কার্যত ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন স্বয়ং ভোট কুশলী প্রশান্ত কিশোর বা পিকে। মোদী দিয়েছিলেন 400 আসন পারের লক্ষ্য, তবে বিজেপির আন্দার কি বাত, 400 আসন না পেরলেও এবারে জিতে যাবে বিজেপি, মানে এনডিএ সরকার তৈরি হবে আর মোদী তৃতীয়বারের জন্য বসবেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। পিকে এই বিষয়ে যথেষ্ট আশার আলো দেখাচ্ছেন, তবে এসবের কোনো কিছুই ইন্ডিয়া জোট এখন পাত্তা দিচ্ছে না। তারা মনে করছে ইন্ডিয়া জোট 350 আসন পেরিয়ে যাবেই। ইন্ডিয়া জোট ম্যাসিভ উলট পুরাণ করে দেবার ক্ষমতা কি আদৌ রাখবে, মনে করছেন ইন্ডিয়া জোটের সদস্যরা। তারা মনে করছেন এই যে অবিজেপি রাজ্যগুলিতে যেভাবে ধরপাকড় চলছে তা ভালো রকম অ্যান্টি বিজেপি মনোভাব তৈরি করবে সাধারণের মধ্যে। হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতারা কার্যত বাড়ি আর জেল করছেন। ইডি সিবিআই এখন চলছে বিজেপির অঙ্গুলি হেলনে। এদিকে আমাদের মুখ্যমন্ত্রী কার্যত ঘোষণা করেই দিয়েছেন যে এবারে আর মোদী সরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যা করতে হবে ইন্ডিয়া জোটের জন্যই করতে হবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে একদিকে যখন অ্যান্টি বিজেপি নেতা মন্ত্রীরা একসঙ্গে বেশ কনফিডেন্ট তারা যেভাবে হোক 350 আসন পাবেন, তখন অন্যদিকে মোদী নাকি হাসছেন এবং ইন্ডিয়া নয় বরং এনডিএ জোট যে কার্যত ফিনিশ করে দেবে এই জোটকে, সেই বিষয়েও অনেকে মতামত প্রকাশ করেছেন। এখন মোদী আসবেন নাকি রাহুল গান্ধী, সেটা তো জানা যাবে 4 তারিখ। সময় তো ঘনিয়েই এলো, আর কদিন না হয় অপেক্ষাই করে যান। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।